শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল আজকে অ্যাকোরিয়াম নিয়ে পড়েছি। মানে সকালে কাজকর্ম সারা হয়ে গেছে, তো বাবা মাঠে থেকে এসে ছেলেকে নিয়ে গেছে বলে অ্যাকোরিয়ামটা আজকে পরিষ্কার করে নিই। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করি যখন ছেলে ঘুমায় তখনই পরিষ্কার করি। আর অনেক দিন দেরি হয়ে গেছে বলে ভাবলাম যে যেহেতু বাবা নিয়ে গেছে ওকে ঘুরতে, আমি এই মুহূর্তে মানে পরিষ্কার করে নিই। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করতে যে এত ঝামেলা, দেখতে যতটা ভালো লাগে এমনি সৌন্দর্য আর সেরকম খাটনিও। পরিষ্কার করা প্রথম তো আমি অতটা বুঝতে পারিনি, মানে জলটা অ্যাকোরিয়াম থেকে ক্লিয়ার করে আমি অ্যাকোরিয়ামটা তুলে নিয়ে আমি বাথরুমে যেয়ে পরিষ্কার করতাম। দিয়ে তারপরে আমাকে এক দাদা বললো এরকম করে পরিষ্কার করিস না, মানে আটাটা ছেড়ে গেলে ভেঙে যাবে। তো প্রচুর খাটনি, একটা মানে কি বলবো, একটা খাটনি বেড়ে গেছে। তো যাই হোক ছেলের জন্য করছি আর সৌন্দর্য লাগে, আর এমনিতেও আমার ভালো লাগে অ্যাকোরিয়াম, কিন্তু এতটা কষ্ট বুঝতে পারিনি। তো যাই হোক, এই দেখো আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেছে, মাছগুলো জলে দিয়ে দিয়েছি। এবার অ্যাকোরিয়ামটা অন করে দিলাম। তো এদিকে পরিষ্কার করে এত সুন্দর লাগে না, কিছুদিন মধ্যেই মানে নোংরা হয়ে যায়। আর যেহেতু ছোট অ্যাকোরিয়াম, মানে বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর অনেক কটা মাছ আছে, প্রায় 8টা মাছ আছে, আরও ছিল, সব মরে গেছে। সেজন্য ছোট বলে একটু নোংরাটা বেশি হয়নি কি বুঝতে পারছি না। তো চলো, আমি এইদিকে স্নান টান করা হয়ে গেছে, এবার আমি ছেলেকে এদিক থেকে নিয়ে যাবো। আর এদিকে মা উনুনে আগুন দিয়েছে, সেই ধোঁয়াটা উঠছে, ও ধোঁয়াটা ধরবে আর কি। ও উলঢাল যত খেলা, আর কি নিয়ে খেলা করছে দেখবে, এ দেখো কচু নিয়ে খেলা করছে। ও যত উল্টো পাল্টা খেলা, তো ও একা এরকম খেলা করতে বেশি ভালোবাসে। যাই হোক, ও খেলুক। আর এদিকে আমি রান্না টান্না ছেড়ে, আর যেহেতু সোমবার নিরামিষ রান্না হবে, তো চলো কি রান্না করি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে অ্যাকোরিয়ামটা অফ করে দিয়েছি আবার। আর ভুলে ভুলে একটা অভ্যাস হয়ে গেছে। আর যেহেতু আজকে পরিষ্কার করেছি, বাবা বললো পরিষ্কার যেহেতু করা হয়েছে, জলটা চেঞ্জ করা হয়েছে, তো আজকে সারাদিন চালিয়ে রাখ। দিয়ে আবার অন করে দিয়েছি। আর তোমাদেরকে মানে এই রান্নাটা জায়গায় ভিডিও দেখাবো বলে সেই জন্য আবার লাইটটা অন করে এসেছি। এখানটা লাইটের ছটা আসে, কিন্তু যেহেতু ভিডিও করি বলে অন্ধকার লাগবে বলে সেই জন্য আবার দিয়ে এলাম। আর এই প্রেসারে এদিকে মা ডাল আলু দিয়ে দিয়েছিল, ডাল আলু সেদ্ধ হয়ে গেছে। আর আজকে সবজি হবে পালং শাক, সব রকম সবজি দিয়ে একটা তরকারি মতন। এটা বেশ ভালো লাগে, শীতের দিনে বেশি ভালো লাগে এই তরকারিটা। আলু বেগুন সিম দিয়ে, সব রকম সবজি দিয়ে, আর সিম ভাজা আর একটু টক। তো চলো এদিকে রান্নাবান্না সেরে নিই, তারপরে আবার আসি তোমাদের সাথে। আর এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে যে দেয়ালটা ছিল না, এটা ভাঙা হয়েছে, তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো এইদিকে এই রাস্তাটা পেছন দিকে ছিল আগে, যারা আমার ভিডিও দেখেছো বা আমার বাড়ি যারা জানো তারা বুঝতে পারছো। আর এখন মানে মায়ের ঘর করার পর এটা আর কি এই ঘরের মধ্যে এদিকে চলে এসেছে। তো ওটা আর একটা ঘর আছে মাদের ঘর, তো মারা যেহেতু শোয় না, ছেলে খেলা করে বলে তোমাদেরকে আগে বলেছি, বাইরেই থাকে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে। আর আজকে রোদটা বেশ গায়ে লাগছে, এবার গরম গরম ভাব। ঠান্ডায় ছিঁয়াতে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগছে, আর যে একটু রোদের কাছে আসছি আর তখন সেই গরম করছে। ছাদে এসেছি, হাঁপিয়ে গেছে। আর এরকম বড়ির অবস্থা, কালকে তো বড়ি হুনুর চোটে রোদে দিতে পারিনি, এত হুনু। চলো আমি এগুলো তুলে নিই। আর আজকে রোদটা বেশ ভালোই আছে, মানে এত রোদের তেজ আছে, আর রোদের কাছে দাঁড়ালে খুব গরমও করছে। তো চলো, এবার গরম চলে এসেছে, শীত যেহেতু ভালো নয় বলি গরম গরম করি, যখন গরম পড়বে তখন বিরক্তি লাগবে, ভগবান যে কি করবে কিছুই বুঝতে পারে না, আমাদের মনই পায় না। তাই না? তো চলো, এদিকে সব শুকিয়ে গেছে, এগুলো আমি তুলে নিই। আর আমার ভিডিওটা যদি কিছু একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যারা অনেক দিন আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করো। সব ভেঙে একদম একাকার করেছে, এটা ট্রাক্টরটা আর একটু জোড়া নেই, সব ভেঙে গেছে। সব কাপড় চোপড় সব তোলা কমপ্লিট হয়ে গেছে, বড়িটা আছে একটু ঢাক, রোদ আছে ভালো। আমি যেহেতু এখন একটু বসে থাকবো, আর কিছু কাপড় সিঁড়িতে ভাঁজ করে রাখা আছে, আর কিছু এদিকে থাকুক, আমি একটু চেয়ারে বসবো রোদে। আমি যেটা ভিডিও এডিট করে নিই, ছেলে যেহেতু এখন ঘুমাচ্ছে সেই জন্য, মাও শুয়েছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, বাবা নেই আজকে। সব বাবার এই সোয়েটারগুলো সব কেচে দিয়েছিলাম। আর সবে বড়ি, হ্যাঁ বড়ি কালকে অর্ধেক ওটা হুনুর পেটে গেছে। কে ডাকছে মনে না,
চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা জ্বালা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলায় রুটিও করা হয়ে গেছে। আর এই দেখো ফ্রিজেই খুলেছি না, দেখো চলে এসেছে ঠিক, মা দেখেছে ফ্রিজ খুলেছে আর ব্যাস চলে এসেছে। তো বাঁধাকপি আছে অর্ধেকটা, তো বাঁধাকপি তরকারি ঠিক নয়, একটু ভাজা ভাজা টাইপের করব। তো যেহেতু মটরশুঁটি ছাড়ানো আছে আর অর্ধেকটা বাঁধাকপি আছে, তো আলু কাঁচা লঙ্কা চিড়ে একটু ভাজা ভাজা তরকারি টাইপের করব, মানে জল দেবো না, আজ কমি কপি রান্না করবো। আর দেখো বাস বাঁধাকপি কাটবো কি, ও চলে এসেছে কোলে, আর ও কোলে থেকে নামবে না, মানে কোলে নিয়ে কাটো, আর আমাকে বলছে মা তুমি এদিকে ঘুরে দেখাও। হ্যাপি বার্থডে টু ইউ, আর বলো হ্যাপি, আবার করে বলো হ্যাপি বার্থডে টু ইউ, বলো বলো, যাও যাও। টিভিতে বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ, সেটাও শুনেছে, সেটা আমাকে বলছে মা হ্যাপি বার্থডে টু ইউ। তো এদিকে ওকে কোনো রকমে বসিয়ে দিয়েছি, খেলা করছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিয়েছি, বাঁধাকপিটা তো এতটাও করব না, অল্প একটু করব আর রেখে দেবো, যেহেতু অনেকটা হয়ে যাবে। আর বলবে ছুরিতে কাটছে, ছুরিতে আমি বাঁধাকপিটা আমি বটিতে ঠিক ভালোভাবে কাটতে পারি না, তো ছুরিতেই কাটছি কোনো রকমে, ওই হচ্ছে। বাঁধাকপি আমি ভালো কাটতে পারি না, একটু কেমন হয়ে যায়। আমার পিসি, আমার মা বাঁধাকপি খুব সুন্দর কাটে। আর দেখো ছেলে কাঁদতে লেগেছে, দিয়ে কোলে চেপে পড়েছে, সন্ধেবেলায় বলি না কিছু হয় না, কোনো রকমে করি, তো মা করতে বারণই করে, আর যেহেতু ঠান্ডার সময় মা কিছু করতে পারছে না, দিয়ে আরও একটু অসুবিধা হচ্ছে। আর এ দেখো মা সন্ধেবেলায় মুড়ি খেয়েছে, কি করে মুড়ি খেয়েছে দেখো, এটা হচ্ছে পোস্ত আর লঙ্কা ভাজা, পোস্ত লঙ্কা ভাজা। কারা কারা এরকমভাবে মুড়ি খেয়েছো কমেন্টে জানিও, আমার মা খুব পছন্দ করে। তো এটা ছিল বাটিতে, সেটা আমি কড়াইয়ে দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সব রকম সবজি, মানে সব রকম বলতে আলু টমেটো কাঁচা লঙ্কা আর মানে মটরশুঁটি ছাড়ানো ছিল, মটরশুঁটি দিয়ে এরকম অল্প অল্প লবণ, স্বাদ মতো লবণ আর কি, হলুদ দিয়ে আমি ঢেকে ঢেকে এই বাঁধাকপিটা করব। আর আঁচটা একদম কমিয়ে দেবো, সিম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ টাইম লাগে, একটু লাস্টে তখন একটু মিষ্টি দিয়ে রেখে দেবো, বাস ভালো লাগে এরকম বাঁধাকপিটা করতে, বেশি ভালো লাগে। আর বাঁধাকপি মুড়ি দিয়ে আর রুটি দিয়ে ভালো লাগে খেতে, কিন্তু ভাতের সাথে আমার অতটা পছন্দ করি না। যাই হোক সবাই তো সমান না, কেউ মাছের মাথা দিয়ে করলে তখন আবার বেশ লাগে, তো বাঁধাকপির সঙ্গে আমার অতটা ভাব নেই, সেই জন্য আমি বললাম যারা পছন্দ করে তাদের তো ভালো লাগেই সব কিছু। তো চলো আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তারপরে দেখো ছেলে কি করছে, দেখো ছেলেকে যেহেতু এদিকে আমি বসিয়ে দিয়েছি, ও কখন মটরশুঁটি করে নিয়ে ও এখানে গাড়িতে দিয়ে খেলা করছে, তো করুক, ও খেলা করছে করুক, আমার এদিকে কাজ গোটা গুছানো হয়ে যায়। আর এদিকেও চলে এসেছি, বাঁধাকপি প্রায় হয়ে গেছে, প্রায় মানে হয়েই গেছে একদম, কতটা হয়েছিল দেখলে, কড়াইয়ে জায়গা হচ্ছিল না, আর তারপরে একটু পাড়া হয়ে গেছে। তো চলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো, তো ভিডিওটা আমি এখানেই রাখছি, তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো এখানেই রাখছি, টাটা।